বলেন মারহাবা। উমাইয়া কয় জীবনে কি তা শুনলাম রে, সব মানুষ কয় মালিক আমি উমাইয়া। আজকে বেলালের মালিক নাকি কোন খোদা যারে দেখা যায় না, যার আকার নাই, যার ইঙ্গিত নাই, যার কোনো ছায়া নাই, যার জীবনে দেখি না, সে কেমনে তোর মালিক হয়? উমাইয়া কয় বেলাল রে, ও বেলাল তোরে খাওয়াই কে? আমার আল্লাহ। তোরে পড়াই কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত বলে বেলাল, এই সব কিছুর মালিক হলাম আমি, যেহেতু তোমাকে আমি করাই করেছি, তোমাকে তোমার মালিক আমি, তোমার হাতের মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, জীবনদাতার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি। বেলাল রে, আমাকে তুমি খোদা বলে যদি না মানো, মালিক বলে যদি না মানো রে বেলাল, তোমার পরিণাম ভালো হইতো না। বেলাল বলে হুজুর আপনার মালিককে? কয় আমার মালিক আমি নিজেই। নাউজুবিল্লাহ। আর আমার মালিক আমি নিজে। উমাইয়া কয় বেলাল রে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, এই কালেমা পড়া যাবে না। বেলাল বলে হুজুর জীবন দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নেই। উমাইয়া কয় বেলাল কালেমা ছেড়ে দাও, নাই খানা বন্ধ, কাজ করা লাগবে, খানা বন্ধ। বেলাল আমি রাজি আছি, খানা খাইতাম না। বেলাল খানা ছেড়ে দিলেন। একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পার হয়ে গেল। বেলাল এক গিলাস পানি খায় না রে। বেলাল জমিনের মধ্যে কাঁদতে বলি গো, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার মান, তোমার হাতে সব কিছু আমি সুপে দিলাম। আল্লাহ যদি খানা বন্ধ হয়ে গেছে তবু যেন ঈমান না হারায়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বেলালের খবর আবার চলে গেল মায়ের কাছে। বেলাল উমাইয়া তোমার বেলাল খানা খায় নাই, তবে কালেমা বন্ধ হয় নাই। তোমার বেলালের পেটে খাবার নাই, কিন্তু কবিতা পড়া বন্ধ হয় নাই। তোমার বেলালের পণ্যের কাপড় ছিঁড়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে গা হয়ে যায়, তবু বেলাল পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু। বেলাল কালেমা ছেড়ে দে। বেলাল কই না, চাবুক হাতের মধ্যে নিয়ে উমাইয়া প্রথম কিছু পিটাইলেন, দাসীর হাতে দিয়ে দিলেন, গোলামের হাতে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত আমি উমাইয়াকে খোদা বলে না মানবে, প্রহার করবি, যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা দূর না হবে, বেলালের বাড়ি মাপ একটা বাড়ি বন্ধ করবি না। আমি হুকুম দিলাম, আঘাতের পর আঘাত করো, চালাও। বেলালের গায়ের মধ্যে বাড়ি দেয়, চাবুকের সঙ্গে গোস্ত উঠে যায়, গায়ের চামড়া গুলো উঠে যায়। বেলাল একটা চিৎকার মেরে ডাকতে বলে আমার মালিক, আমি বেলাল জীবনের ভাগ করি না রে, আমি দুনিয়ার মধ্যে আসে মুখে জীবন দিতে পারি, আমার প্রভু, আমার খোদা, আমার আল্লাহ, তবু আমার জবান থেকে যেন একটা সেকেন্ডের জন্য কালেমা বন্ধ না হয়। বেলালকে মারতে মারতে হাত ব্যথা হয়ে গেল। বেলালের চাবুক চালাইতে চালাইতে বেলালকে কি করলেন? ও মুসলমান শুনে না, বেলাল জমিনের মধ্যে লুটায় পড়লেন। বেলালকে উমাইয়া বলে যাও, কে আমার সামনে থেকে নিয়ে যাও। তোমাদেরকে বললাম যতক্ষণ পর্যন্ত কালেমা পড়া বন্ধ না হবে, ওর উপরে আঘাত বন্ধ হবে না, ওর উপরে টসিং করা বন্ধ হবে না। ওকে যেমন আঘাত করো যেন ওর খোদাকে ভুলে যায়, ওর রাসূলকে ভুলে যায়। আমি উমাইয়া এই নামটা সহ্য করতে পারি না, কারণ আল্লাহ নামটা শুনতে পারি না, মুহাম্মাদের নাম শুনলে আমার মাথায় কাজ করে না। সুতরাং বেলালকে আমার সামনে থেকে নিয়ে যাও, তেজি গুড়ার পিছে বান্ধো, তাকে টানাটানি করো, টানা হিসরা করো, যতক্ষণ পর্যন্ত বেলাল তার মাওলারে না বলে, আমাকে খোদা বলে যতক্ষণ পর্যন্ত মেনে না নেয়, বেলালের আঘাত যেন বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল
বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো গো, বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো। সারা মহল্লার মধ্যে উত্তপ্ত গরম বালুর উপরে দিয়ে পাহাড় দিয়ে টানাটানি করা হলো। বেলালের গায়ের গোশতগুলো চামড়াগুলো ছিঁড়ে যায়, বেলালের চোখ দিয়ে পানি বাইর হয়, আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, কালে মারা মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে, ডাকতে বলে, মায়ের নবী, আমি বেলাল জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নাই রে আল্লাহ। আমি নবীকে ভালোবেসে যদি মরতে পারি আমার জীবন ধন্য। বেলাল পাথরের নিচে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রইলেন। হযরত আবু বকর শুনতে পাইলেন, লম্বা ঘোষণা রে বাবা। আবু বকর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন আসে, ওই কি বাদান রে হাফসি গোলাম, রাবার কলিজার টুকরা সন্তান হযরতে বেলাল কালেমা পড়ার অপরাধে উমায়ার কাছে নির্যাতিত নিপীড়িত। খবর শুনে চলে আসলে, আশা দেখে পাথর বুকের উপরে লাগানো। বেলালের জীবন যায় যায় রে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত চলে রে। আবু বকর ওমর বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছে বেলাল মারা গেছে। হযরত আবু বকর পাথরটা সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার পর উমাইয়ার গোলামেরা বলে, কে গো তুমি? উমাইয়া শাস্তি দিছে, তুমি কেন এর বুকের উপর থেকে পাথর সরাইলা? বলে, আমাকে নিয়ে চলো উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, হুজুর, উমাইয়ারে আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসার জন্য। আমি জানি আপনি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু আপনার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে নাই। উমাইয়া কয়, কে গো তুমি? আমারে বোকা বলো। বলে, আপনি বোকা নয় তো কি, যে ব্যক্তি আপনার অনুগত্য করে নাই সে যদি আপনার জমিনে মারা যায় আপনার পরাজয় হয়ে যাবে, লোকজন আপনার অনুগত্য হবে না, মরে যাবে, তবু আপনাকে স্বীকার করবে না। এত বড় গাদ্দাফকে আপনি কেন রাখছেন? কেন তারে বিতাড়িত করে দেন না? কথা তো খারাপ বলো নাই। বলে, আপনার জমিনের মধ্যে যদি মারা যায় তাকে তো আপনার এখানেই রাখা হবে, আপনার জমিন নষ্ট হবে। সুতরাং একজন নাফরমান আপনাকে যিনি মানে নাই তাকে আপনি কেন আপনার জমিনের মধ্যে মরার সুযোগ করে দিবেন? এর সেইটা দূরে ফেলে দেন। ওমায়া কয়, কথা তো ভালোই বলছো বাবা, এত সুন্দর বুদ্ধি দিছ। আরে আবু বকর বলে, তাহলে একটা কাজ করেন, আমি যাইতেছি দেশে ফিরিয়া, আমারও একটা গোলাম লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমারও একটা গোলাম লাগবে, তবে বেলালকে যদি আপনি দিতেন আমি নিয়ে যেতাম। বেলাল তো বাঁচবে না, যদি মারা যায় আমি আপনার রাজ্য ছেড়ে ফেলে দিয়ে যাব, যদি বেঁচে যায় তাহলে আমি রেখে দিব। নিয়ে যাও। আমি ফিরে নিব না। আপনি কত টাকা দেনিছেন, কত হাদিয়া দেনিছেন? এত হাদিয়া দেন, এত দিরহাম দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক টাকাগুলো পাইয়া উমাইয়া অত্যন্ত খুশি হয়ে গেলেন। আবু বকর টাকা দিয়া বেলালের কাছে যে হাতে পায়ে রশি খুলে দিলেন। ও মুসলমান, খুলিয়া দিয়া পর বেলাল একটা আওয়াজ দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও দুনিয়ার মুসলমান,
আর কি পারবেন আমার নবীর কদমে নিয়ে যেতে? আবু বকর কই বেলাল রে চোখের পানি মুছে ফেল, আমি গোলাম আমার নবীর কদমে তোরে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমের মধ্যে বেলালকে নিয়ে যায়। নবী বেলালকে দেখি আরে তাকা বলে আবু বকর রে, ভাই আবু বকর রে, তুমি কাকে নিয়ে আইছো আমার সামনে? আবু বকর বলে হুজুর, জীবনে আপনার কাছে তাকিয়ে এমন ভালোবাসতে পারি নাই, আপনাকে কাছে পাইয়া এমন প্রেমের পাগল হতে পারি নাই। নবী গো, নবী গো, আপনার প্রেমের একজন পাগল উমাইয়ার গোলাম বেলাল অপরাধ করেছে, সে কালেমা পড়েছে। নবী গো, কালেমা পড়ার অপরাধে বেলালের আজকে এমন অবস্থা, করুণ অবস্থা। নবী ডাকতে বলে বেলাল কি হালাত বল রে বেলাল বল। বেলাল বলে নবী গো, আমার কিছু চাওয়ার নাই, বলার নাই, আমি আমার রাঙ্গা চরণ মুবারক আমার নবীর কদম মুবারক পাইলাম, আমি আর কোনো ধম চাই না। আল্লাহর নবী গো, আমি আমার নূরের কদম মুবারক আপনার পাইলাম, আমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী বলে বেলাল, আজ থেকে তোরা আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। কালেমা পড়ার অপরাধে বেলাল রে, তোর গায়ে আজকে এত কষ্ট, তোর জীবনের উপরে এত কষ্ট নেমে আসছে, আমি নবী তোরে আমার কদমের মধ্যে জায়গা করে দিলাম। বেলাল বাম পাশে বসে আছে, হতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান ডাক দে মুহাম্মদ সাল্লাল্লাহু, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার কাছে এসেছিলাম কিছু ইসলামের কথা জানার জন্য, বোঝার জন্য, কিন্তু এসে যা দেখলাম আমার ভালো লাগে না। এসে দেখলাম নিগ্রো হাফসি গোলাম উমাইয়ার গোলাম তোমার পাশে বসে আছি, এটা মানায় না। কারণ আমরা আরবের বড় বড় নেতা এসেছিলাম তোমার সাথে কথা বলার জন্য। যে কদমের মধ্যে বেলাল থাকে সে কদমে আমরা কেমনে বইব? আরো জোরে। একজন এমপি সব যখন নির্বাচনে দাঁড়ায়, দেখেছি নির্বাচনের আগে ভ্যান চালকের পা ধরায় ধরে, গা জড়ায় ধরে, জড়ায় ধরে, যারে পায় মুসিরে পায় জড়ায় ধরে, মেতরে পায় জড়ায় ধরে। নির্বাচনের পরে এমন অফিসার হয় বালা মানুষই তার সামসার সাথে কথা বলা দায়। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার নবী যার পক্ষে চলে যায় রে, আল্লাহ তারে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু শুনে নাও, উতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান কয়, যে দরবারে বেলালের মতো মানুষের জায়গা হয় সে দরবারে আমরা নাই। এ মুহাম্মদ, হয় বেলালকে সরাও, না হয় আমরা সরে যাব। নবী কয় বেলাল, ও বেলাল, আগামী দিন তুই আমার কদমের মধ্যে আসবি না, একটা দিনের জন্য আসবি না। বেলাল বলে নবী গো কি শুনাইলে? উতবা সাহেব আবু জেহেল আইব, ওরা যদি কালেমা পড়ে নাই তাহলে কতই না মঙ্গল হয়। বেলাল রে আগামী কাল আর কদম আসবি না। বেলাল কয় নবী গো, উমাইয়ার প্রতিটা চাবুকের বাড়ি যত কষ্ট দিছে আমারে, উমাইয়ার যত চাবুকের বাড়িতে আমার দেহের মধ্যে রক্ত ঝরেছে নবী গো, দুনিয়া আমি এত কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে একটা মিনিট গেলে আমি বাঁচব না রে, আমি নবী মারা যাব গো। আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আপনার কদম ছাড়া আমি বেলাল বাঁচতে পারি না। নবী কয় বেলাল রে শুধু একটা দিন, আরবের বড় বড় নেতারা আসবে রে বেলাল, এরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের দাওয়াত দিয়া কত সুন্দর হবে। বেলাল বলে নবী গো, দুনিয়ার সব ছাড়তে পারি, আপনার কদম ছাড়তে পারি না। নবী গো,
ও নবী, আমার আপনার কদম থেকে বিতাড়িত করবেন না, আমি একটা সেকেন্ড আপনার কদম ছাড়া বাঁচব না। নবী কয়, বেলাল রে, সারা জীবন থাকবি শুধু একটা দিনের জন্য। বেলাল চলে গেলেন, বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। বেলাল ডাকতে বলে, আমার মালিক, যদি মানুষের হাতে হায়াত থাকতো আমি বেলালকে কেউ হায়াত দিত না। বড় লোকরা গরিব মানুষের হায়াত কিনে নিত, বাজারে হায়াতের মালিককে। বেলাল কাল্লা, যদি ইমান যদি মানুষের হাতে থাকতো পৃথিবীর মধ্যে আমার মতো হাফসি গোলাম ইমান পেত না। ইমান তোমার হাতে, হায়াত তোমার হাতে। আল্লাহ আমার গরিব বানাইলা, হাফসি গোলাম বানাইলা রে, এই জন্য রাসূলের কদমে আমার জায়গা হলো না। আল্লাহ, আমি বাঁচতে চাই না, আমার তুমি নিয়ে যাও, রাসূলের কদম ছাড়া আমি বাঁচতে চাই না। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে যা রে, আমি বেলালের চোখের পানি সইতে পারি না রে। আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না, আমার আবু জেহেল লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আশিকের চোখের পানির বড় দাম। জিবরিল আমিন এসে ডাকতে বলে, হুজুর আপনার বেলাল পাগল হয়ে গেছে, আপনার বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি যায়, আপনার বেলালকে যদি ডাক না দেন নবী গো, আপনার বেলাল স্ট্রোক করে মারা যাবে, কলিজা পেটে মারা যাবে, আপনার কদম ছাড়া বেলাল বাঁচবে না। আমার আল্লাহ হুকুম দিছে, হাবিব উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমার আল্লাহর কাছে বেলালের চোখের পানির অনেক দাম, আপনি ডাক দেন আপনার বেলালের বুকে লান। আমার নবী ডাক দে বলে, বেলাল, বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সন্তানকে গালি দিয়ে আবার রাগ করা পর যদি বাবা আবার ডাক দেয়, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কান্দে আর বলে, নবী গো আপনি আমারে ডাকছেন, নবী গো আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল রে, আমার কদমের মধ্যে খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না রে। ও বেলাল, আমি নবী তোর বুকের টানতে নিলাম রে বেলাল, আমার আল্লাহর কাছে তোর দাম অনেক রে বেলাল। বেলাল রে, আমার মাওলার কাছে তুই অনেক দামি বেলাল রে, আয় আয়, তোর চোখের পানির অনেক দাম। বেলাল কান্দার বলে, নবী গো আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না। নবী কয়, বেলাল রে, আমি আজ থেকে কথা দিলাম আমার কদম থেকে তার একটা মিনিট সরা লাগবে না, আমি নবীর দায়রার মধ্যে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল। মারহাবা বলেন। চোখের পানির অনেক দাম, চোখের পানির অনেক দাম। এই চোখের পানি যার চোখতে পারবে, কিয়ামতের ময়দানে চোখটা তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীর প্রেমে যার চক্ষু দিয়া পানি বাইর হয়, এই চোখ সাধারণ চোখ না। যে চোখ দিয়া আমার আল্লাহর প্রেমে চোখ দিয়া পানি বাইর হয়, এই চোখ সাধারণ চোখ নয়। যে চোখ দিয়া সুন্নিয়াতের জন্য অশ্রু ঝরে, এই চোখ সাধারণ চোখ নয়। এ মুসলমান, এই চোখের বাড়ি দাম, এই চোখের বড় দাম। জোরে বলেন আল্লাহু আকবার। কার প্রেমে? নবীর প্রেমে। জোরে বলেন কার প্রেমে? নবীর প্রেমে। বেলালের জায়গা হয়ে গেল। সপ্তাহখানেক পরে বেলাল ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। নবী বলে, কি স্বপ্নে দেখেছি? বলে, হুজুর আমি কি বলবো? কয় বল। আল্লাহু আকবার,
চেপে যা, যা শুনেছি চেপে যা রে বেলাল, এগুলা আমার শোনাইছে আমার আল্লাহ, জিবরিল আমিন দিয়া মুখস্থ করাইছে। তোরে কে শোনাইলো? বেলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না। দ্বিতীয় রাত্রে বেলাল বলে হুজুর আমি স্বপ্নে দেখেছি। কই দেখেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে বেলাল রে চেপে যা। দ্বিতীয় রাত্রে বেলাল বলে হুজুর আমি আবার স্বপ্নে দেখেছি। নবী বলে কি স্বপ্নে রে? বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় চেপে যা রে বেলাল, আর বলিস না। দ্বিতীয় আবার পরে রাত্রে বেলাল বলে হুজুর খোয়াপে দেখেছি। নবী কয় আমি ঘুমাইতে পারি না, সারা রাত কে যেন ডাকতে বলে বেলাল মুখস্থ কর। আমি মুখস্থ করতেছি না। বেলাল নবী কয় বেলাল রে কি মুখস্থ করছি? কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী কয় চেপে যা। পরের রাত্রে কয় নবী কয় আবার স্বপ্নে দেখছি। কি দেখছি? কয় হায়ালাল ফালা। পরের রাত্রে কয় কি দেখছি? সালাতু খায়রুম মিনান নাও। তারপরে কি রাত্রে দেখছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কি দেখছি রে বেলাল? কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে এই বাণীগুলো তুমি শিখলা কে তোমারে জানাইল রে বেলাল? বেলাল বলে নবী গো কে আমারে শিখাইল আমি জানি না গো নবী, তবে আযান দের বেলাল। নবী কয় কামরার মধ্যে ডাক দিয়া নিয়ে গেলে বেলাল রে যারা মক্কা মদিনায় গেছো বেলালের আযান শুনে চড়ে। নবী বলে বেলাল রে পুরো কলিগুলো তোমার কি মুখস্থ হইছে? জি হুজুর। বলো না বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে না? নবী গাইবের যা যায়। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল আয়। সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদের সামনে বলে সাহাবীরা রে
আমার বেলাল যেন কি বলতে চায়, আমার বেলাল আজকে তোমাদের সামনে কি যেন বলতে চায়। সাহাবীরা মূর্খ মানুষ কি তা কইব, ও কি কইব, কি করার আছে। সাহাবার নবী কয় আমার বেলাল যেন কি বলতে চায় তোমরা শোনো। বেলাল বলো। বেলাল কয় হুজুর বলবো। নবী কয় বলো। আল্লাহ আল্লাহ রাসূল যা বলবে, আমার নবী মাকে হুকুম দিলে আমি বলবো। নবী কয় বলো। বেলাল কয় হুজুর বলবো। কয় বলো। বেলাল আজান দিতেছে। যে মক্কা মদিনায় গেছেন, হজ করতে গেছেন, হাজি আছেন, বেলালের মসজিদে আজান পাই গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের মসজিদের আজান শুনে এখন ইহুদি খ্রিস্টানরা দাঁড়ায় যায়, আর আমাদের আজান ডিজিটাল আজান, যেটা বলেন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা। বেলালের আজানে মানুষ পাগল বানায় ফেলে। এখনো বেলালের মসজিদে আজান মন প্রাণ কেড়ে নেয়। যখনই বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি। যারা মক্কা মদিনায় গেছেন আমার বেলালের মসজিদে, আমার নবীজির বেলালের মসজিদ, এখনো ওই সুরটা বেশি ওঠে। মানুষগুলো কাজ কাম বাদে দাঁড়ায় থাকে, দোকান পাশা সব বন্ধ হয়ে যায়, পাগল হয়ে যায় আজান শুনে। আমাদের ডিজিটাল আজান, ঠিক না? কথা কন না কেন? আমার দাদু ভাইরা বেলাল আজান দিয়ে শুরু করে। আল্লাহর নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, যে বাণীগুলো আমার মাওলা শিখাইছে জিবরিল আমিন দিয়া রে বেলাল, সেই বাণীগুলো কে তোরে শিখাইলো আমি জানি না রে বেলাল। তবে সাহাবীরা শোনো গো, যে মসজিদের ইমাম হলাম আমি নবী, আজ থেকে সেই মসজিদের মসজিদ আমি আমার বেলাল রে বানায়া দিলাম। আস্তে কইবেন, জোরে কইবেন না সুবহানাল্লাহ। বেলাল কিসের মসজিদের কি হয়ে গেল? মসজিদ। বেলাল আজান দেয়, সাহাবীদের মনে বড় ক্ষোভ, বাংলায় বলে পরশুতি কাতর। আমিরুল আমিন চট্টগ্রামে ওয়াজ করতে আসি, পাশের বক্তাদের মনে হিংসা, কই থেকে মাগুরাতে এসে আমাদের টাকাগুলো নিয়ে যায়, খানা খেয়ে যায়। এইরকম হিংসা আছে মানুষের মনে মনে, কিছু করবেন না। কথার কথা বলতেছি, পরশুতি কাতর, একজনের বেলা আর একজন দেখতে পারে না। এরা বেলাল যখন আজান দেয় সাহাবীদের মনে বড় কষ্ট রে, জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসেছে, নবীকে আপন করে নিছি। সদা সর্বদাই নবীর জন্য আমরা পাগল, নবী আমাদেরকে এত ভালোবাসে না। বেলাল আর বেলাল, বেলাল আর বেলাল, নবী সবসময় বেলাল বেলাল। হিংসা আসে কিরে, এই বেলাল কি পাইলো নবী? নবীর কি জাদু করলো নাকি? খালি নবী কয় বেলাল, ডান পাশে বেলাল, বাম পাশে বেলাল, সামনে বেলাল, জানে যায় বেলাল। সাহাবীর একটা বিরক্ত বোধ মনে করে যে আমাদের প্রতি মনে হয় ভালোবাসা নবীর কমে যাচ্ছে। বেলাল আজান ভুল ধরতে হবে। সাহাবীরা যুক্তি করে বেলাল আজান দিলে দেখবা কোন ভাবে মাকরাজ দেখবা, নুকতা দেখবা, সাকতা দেখবা, ভালো করে হক করে দেখবা, মুসলমান গুন্না দেখবা, সব কিছু ভালো ভালো করে খেয়াল করো। বেলাল আজান দেয়, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু। আল্লাহু আকবার। সিনের জায়গা সুয়াত হয়ে যায়, সুয়াতের জায়গা সিন হয়ে যায়। নবীর কদমের মধ্যে আরজি করে সাহাবীরা, নবী গো, নামাজ যদি ভুল হয় ধুরায় পড়া যায়। নামাজের মধ্যে সূরা কিরাত ভুল হয়ে গেলে সুহসিদ্ধা মেরে দেয়া হয়, আবার ধুরায় পড়া যায়। নবী গো, কিন্তু আজানের মধ্যে ভুল গেলি তো ধুরায় দেওয়া যায় না। নবী গো, আপনার বেলাল মারাত্মক ভুল করে, এই আজানের পিছে নামাজ আমরা কেমনে পড়ব? নবী গো, আপনার বেলাল বড় ভুল করে, জোরে জোরে বল আল্লাহু আকবার। নবী ডাকতে বেলাল, জি হুজুর, তুমি
তোমার নাকি আজানে ভুল হয়। নবী কয় হুজুর আমি জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। বেলাল কয় হুজুর আমি কিচ্ছু জানি না। জানে কে? কথা কইতেন না, আল্লাহ আল্লাহ রাসূল। আমার নবী কয় বেলাল তোমার নাকি আজানে ভুল হয়। সাহাবীরা অবজেকশন করেছে। ঠিক আছে আমার বেলাল আগামী কাল থেকে আর আজান দিবে না। বেলাল কয় জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। নবী কয় হুজুর যা বলবেন আমি মেনে নিলাম নবী গো, আমি আজান দিব না। নবী কয় যারা ভালো বন পণ্ডিত হাফেজ কারি মুন্সি মৌলবী তোমরা আজান দিবা, আমার বেলাল আগামী কাল আর আজান দিবে না। নবী ঘুমায় আছে, রাত কেটে যায়, সবে সদিকের সময় পার হয়ে যায়। আজান আজান আর উসমউল্লাহ ওঠে নাই। জিবরিল আমিন এসে নবীরে ডাক দেন, নবী গো আর কত ঘুমাইবেন, উঠবেন না? নবী গো আজকে কি আজান হবে না? পশু পাখিগুলো রাত বড় হয়ে গেছে নবী গো, পশু পাখিগুলো অপেক্ষা আছে সকাল হওয়ার অপেক্ষা। নবী গো পূর্ব আকাশের সূর্য উদয় হওয়ার অপেক্ষা আছে নবী গো, আজান কি হবে না? নবী লাফ মেরে উঠে বলে সাহাবীরা তোমরা কি আজান দাও না? সাহাবী বলে হুজুর আমি দিছি। ও কয় হুজুর আমি দিছি, ও কয় হুজুর আমি দিছি। আজান হলো একটা, আজান দিছে 4-5 জন। নবী কয় কি কও? জিবরিল আমিন ওরা বলে আজান দিছে। জিবরিল কয় হুজুর আজান হইছে কিন্তু আরশ মহল্লা ওঠে নাই। যতক্ষণ পর্যন্ত আরশ মহল্লায় না উঠবে আজকে সকাল হইতো না, সবে সাথে কইতো না গো নবী, কারণ আমার মাওলার দরবারে আজান এখনো পৌঁছাই নাই। খেলা শুরু হয়ে গেছে। নবী কয় বেলাল জি হুজুর দাও। সুবহানাল্লাহ বলেন। যাও। বেলাল হুজুর দিব। তোমরা সব তোমাদের দেখা হয়ে গেছে, খেলা শেষ, সব দলের খেলা শেষ, বেলালের খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। বাও বেলাল উঠে আছেন, আল্লাহু আকবার। পূর্ব আকাশে সূর্য, পূর্ব আকাশ লাল হয়ে গেছে। নবী কয় তাড়াতাড়ি দে আজান দে দে। আজান শেষ হয়ে গেল। রহমতের নবী ইমাম হইয়া দাঁড়ায়া গেলেন। নামাজ শেষ করে বললেন সাহাবীরা শোনো, আমার বেলাল আমি যতদিন দুনিয়ার মধ্যে শরীয়তে আছি গো, আমার মসজিদে দ্বিতীয় কোনো মুয়াজ্জিনের চলবে না। আমার মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল। জোরে বলো মারহাবা। বেলাল আজান কিছুদিন পরে মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর ইন্তেকালে আকাশ জমিন বাড়ি হয়ে গেল। নবীর ইন্তেকাল, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসমান জমিন কান্দে, সাহাবীরা কান্দে, পশু পাখি কান্দে নবীর মায়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক রেখে দিলেন রওজার মধ্যে আল হাসান আল হুসাইন। হুসাইন দেখে রাসূলুল্লাহর ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে। হায়াতুন নবী, এখন এটা বললে অনেকের মনের কষ্ট লাগবে রে মুসলমান। হুসাইন কয় হাসান রে, নানাজির চক্ষু দুইটা নড়ে, নানাজির মুখ দুইটা নড়ে, মুখটা বিড়বিড় করে। দেখে নবী টুকমা নবীজি চোখ মেলে মেলে তাকায়। হায়াতুন নবী, নবী আমার মায়ার নবী। হুসাইন কান পাতলেন, দেখে আওয়াজ ফিস ফিস করে নবীজির ঠোঁট মুবারক থেকে আওয়াজ আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ওদিকেও আমি যাব না। নবীর ইন্তেকালে নবীর রওজার উপরে পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরতে বেলালের। মারহাবা বলো। পানি ছিটানোর দায়িত্ব হযরত বেলালের ছিল। বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীরে পাইতাম, ধ্যানের মধ্যে নবীরে পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনার বুকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে।
কারে নিয়ে বাঁচবি। আমি বেলাল রওনা হয়ে গেল নবীকে থুয়ে। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসে না। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয় স্বপ্ন যুগে, বেলাল রে আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল? আমারে রেখে গেলি ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না। বেলাল রে তুই না আমার জন্য পাগল ছিলি, দেওয়ারে ছিলি। বেলাল রে আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? বেলাল আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয় আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল, আয় আয় আমি তোরে একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদেরকে বলে ভাইরানি আমি আর আপনাদের মধ্যে না 6 মাস যাবত নবীর রওজার সনে আমার সাক্ষাৎ নাই। নবীজি আমার ডাকছে, পৃথিবীর কোনো মানুষ আমার আর ঠেকাতে পারবি না। ও দুনিয়ার মানুষ শোনে রে, আমার নবীর রওজায় যাব আমি রে। নবীর প্রেমে আশকা হইয়া বেলাল পাগলের মতো তো শুরু করলো। লোকজন বলে বেলাল রে দাঁড়া। বেলাল কই পৃথিবীর কেউ আর আমার ঠেকায় রাখতে পারবি না। আমি নবী মেনে বাঁচবো না, নবীর ছাড়া বাঁচতে পারি না। ওরে মায়ার নবী আমার ডাকছে রে, নবীর প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। তোরা আমার বাধা দিস না রে, বাধা দিস না। যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হয় রে রাহমাতুল লিল আলামিনের রওজায় যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারি, আমি বেলালের মনে শান্তি নাই রে, আমি বেলালের মনে সুখ নাই, শান্তি নাই। বেলাল চলে আসলেন মদিনার বুকে, চলে আসলেন আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতে, নবী গো ও মায়ের নবী আমি বেলাল অপরাধী গো, আপনারে থুয়ে চলে গেছিলাম, আমি অভিমান করে যাই নাই, বড় কষ্ট পেয়েছি নবী গো, আপনার ছাড়া আমি কি নিয়ে থাকবো? আমি রওজা থেকে সহ্য করতে পারি না, আপনারে হারায় আমি বাঁচতে পারি না। নবী গো আপনার প্রেমের বৃহমালা আমার গলায় পড়েছে, ও মায়ের নবী দয়া করে আমারে ক্ষমা করে দেন, আমি বেলাল আইছি, ফিরে আইছি। জোরে বলো মারহাবা। মদিনা মক্কার মানবের যখন জানতে পারলেন বেলাল আইছে রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হুসাইন মসজিদের এসে খবর শুনলেন বেলাল আইছে। হুসাইন কয় বেলাল যেহেতু ফিরে আইছে আমার নানাজিরে পাবো আমি। হুসাইন কত পাগল ছিল আমার নবীজি, এসে দেখে বেলাল কান্দে, রাসূলুল্লাহর রওজার পাশে ফুপায় ফুপায় কান্দে। পিছন থেকে হুসাইন কয় বেলাল রে, ও বেলাল কখন আসলি? বেলাল কয় কিছুক্ষণ আগে আসছি। বেলাল রে আজানের সময় হয়ে আইছে রে বেলাল, আমি অনেক দিন যাবত আমার নানারে দেখি না। বেলাল রে ও বেলাল আমি নবীরে হারাইয়া আমি হুসাইন বড্ড পাগল হয়ে গেছি, তোরে অনুনয় বিনয় করি বেলাল রে একটু আজান দে রে, আজান দে। আমার মন বলে তুমি যখন আজান দিতে আমার নানা যে করে থাকতে পারতো না, যখন আজান দিতা রে নানা ছুটে মসজিদে আইতো, আমার মন বলে তুমি যেহেতু আইছো আমার নানা মসজিদে আইবো, আজান দাও রে বেলাল, আজান দিলে আমার নানা দূরে থাকবো না, চলে আইব। নানাজির দেখি না অনেক দিন হয়ে গেল, নানার জন্য আমি পাগ। বেলাল কয় হুসাইন পাগলামি করিস না। হুসাইন রে পাগলামি করবেন না, কারণ আমার এই হাত দিয়ে পানি ছিটাইছি, আমি এই হাত দিয়ে পানি ছিটাইছি রাসূলুল্লাহর রওজার উপরে। হুসাইন রে আমি বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না, তুমি আর পাগলামি করো না। আমার আজান কে শুনবে রে? আমি আজান দিলে আমি বাঁচবো না, কারণ আমার আজানে যখন নবীরে পাবো না আমি কি নিয়ে বাঁচবো রে? আমি বাঁচতে পারবো না, আমার তুমি ক্ষমা করো রে হুসাইন। হুসাইন কয় বেলাল রে দে আজান দে, আজান দে, তুমি আজান দিলে আমার নানা
বানাইব, আমি নানার প্রেমে দিওয়ানা, নানারে সারা বাঁচতে পারি না। আরে হুসাইন, হুসাইন কান্দেন, বেলালও কান্দে। বেলাল কনে কোনরাই বিনয় করার পর, অনেক বুঝানোর পর বেলাল মিনারে উঠিয়ে আযান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল নবীর আজকে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জবান দিয়ে বাইর হইছে রে, বেলালের দ্বারাই থাকতে পারে না, জমিনের মধ্যে ভরে গেছে। নবী গো দেওয়ানা বানাইলা গো নবী, এই নাই আমার, তুমি কোথায় গেলে পাবো গো, আমি কোথায় গেলে পাবো গো, দেওয়ানা বানাইলা গেলাম রে নবী, পাগল বানাইয়া গেলাম। আমি যখন পড়ে আমার নবীজির কথা, এই অন্তরে বাড়ে রে আমার প্রেমেরই ব্যথা, এই অন্তরে বাড়ে রে আমার নবীজির ব্যথা। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, কান্দে আসে কের দলে, আমি কোথায় গেলে পাবো রে দয়াল নবী রে, আমি কোথায় গেলে পাবো গো দয়াল নবী রে, বলেন কোথায় গেলে। ওই আমি বাংলাদেশে জন্ম লইলাম, একদিনও না নূর নবীজির দিদার পাইলাম, একদিনও না দয়াল নবীজির দিদার পাইলাম। কোথায় আছেন দয়াল নবী, কোথায় আছেন মায়ার নবী, দেখা দেন একটি বারে, কোথায় গেলেন পাবো আমি দয়াল নবী রে, আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, জোরে বলেন মারহাবা।